আসসালামু আলাইকুম। সরকারি শামসুর রহমান কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের, তোমরা সকলে কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই ভালো আছে এবং সুস্থ আছে। তো আজকে আমি তোমাদের সমাজবিজ্ঞান বিষয়ে একাদশ শ্রেণীর যে প্রথম পাঠ, সেখানে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট পোতের যে ত্রয় স্তরের সূত্র অর্থাৎ মানব জ্ঞান বিকাশের যে তিনটা স্তর অর্থাৎ ল অফ 3 স্টেজেস, তিনি তার যে বিখ্যাত গ্রন্থ দ্য পজিটিভ ফিলোসফি গ্রন্থে সেখানে তিনি এই ল অফ 3 স্টেজেস সম্পর্কে যে ধারণা দিয়েছেন সেই বিষয় সম্পর্কে আজকে তোমাদের সামনে তুলে ধরব। অগাস্ট পোত মূলত মনে করেন সমাজবিজ্ঞান হবে এমন একটি বিজ্ঞান যেখানে এককভাবে সামাজিক সমস্যা, ঘটনা এবং সামাজিক পরিস্থিতি ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। অর্থাৎ তার এই প্রস্তাবিত বিজ্ঞানের মূল লক্ষ্য ছিল সামাজিক প্রপঞ্চসমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করা। আর এই লক্ষ্যে অগাস্ট পোত 1830 থেকে 1842-এর মধ্যে 6টি খণ্ডে বিখ্যাত, 6টি খণ্ডে বিভক্ত তার বিখ্যাত একটি গ্রন্থ দ্য পজিটিভ ফিলোসফি, যেটা আমি আগে উল্লেখ করেছি, সেটা তিনি রচনা করেন। সেখানে তিনি মানব সমাজ অর্থাৎ মানব জ্ঞান বিকাশের যে ত্রয় স্তরের সূত্রটা দিয়েছিলেন সেই সূত্র সেখানে তিনি বিস্তারিতভাবে আলোচনা করেন। তো আজকে আমরা জানব যে অগাস্ট পোতের সেই মানব জ্ঞান বিকাশের তিনটা স্তর বা তিনটা বিষয়গুলো কি। তিনি মূলত মানব জ্ঞান বিকাশে তিনটা স্তরের কথা বলেছেন, যেটা আমি এই বোর্ডে উল্লেখ করেছি। প্রথমে আছে ধর্মতাত্ত্বিক স্তর, থিওলজিক্যাল স্টেজ। এরপরে আছে অধিবিদ্যা স্তর বা মেটাফিজিক্যাল স্টেজ। এরপরে আছে দৃষ্টবাদী স্তর বা পজিটিভ স্টেজ। তিনি মূলত এই তিনটা সামাজিক বিবর্তন বা মানব জ্ঞান বিকাশে তিনটা ধারার কথা উল্লেখ করেন। অগাস্ট পোতের বর্ণিত সমাজবিজ্ঞানের যে তিনি এই তিনটা স্তরের উল্লেখ করেন, এই তিনটা স্তরে মূলত সমাজ তার ত্রয় স্তরের সূত্র। উল্লেখ্য যে অগাস্ট পোত মনে করেন যে মানব জ্ঞান ঐতিহাসিকভাবে ধর্মতাত্ত্বিক স্তর, সেখান থেকে অধিবিদ্যা স্তর এবং সেখান থেকে বিবর্তনের মধ্য দিয়ে দৃষ্টবাদী স্তরে উপনীত হয়। অর্থাৎ মানব জ্ঞান বিকাশের এই তিনটা স্তর যথাক্রমে প্রথমে ধর্মতাত্ত্বিক স্তর, সেটা ছিল প্রাচীন বা আদিম সমাজ ব্যবস্থা, যেটাকে আমরা প্রিমিটিভ বা এনসিয়েন্ট সোসাইটি বলি, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং অধিবিদ্যা স্তর, যেটা দ্বিতীয় স্তর, সেটা মূলত মধ্যযুগীয় যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল অর্থাৎ ফিউডালিজম, সেটার সাথে সঙ্গতিপূর্ণ। এবং পরবর্তীতে সমাজ বিবর্তন বা মানব জ্ঞান বিবর্তনের মধ্য দিয়ে সর্বশেষে যে স্তরে উপনীত হয় সেটার নাম হচ্ছে দৃষ্টবাদী স্তর বা পজিটিভ স্টেজ। সেটা ছিল মূলত আধুনিক পুঁজিবাদী বা ক্যাপিটালিজম, যেটাকে আমরা বলি, সেটার সাথে সঙ্গতিপূর্ণ। তো অগাস্ট পোত মনে করেন যে মানব জ্ঞান মূলত প্রথমে অ্যানিমিজম অর্থাৎ সর্বপ্রাণবাদ, সেখান থেকে বহু ঈশ্বরবাদ এবং সর্বশেষে মনোথিইজম বা এক ঈশ্বরবাদী চিন্তা চেতনায় উপনীত হয়।
তিনি মনে করেন যে মানব জ্ঞান সর্বপ্রথমে ধর্মতাত্ত্বিক স্তরে ছিল, অ্যানিমিজম, সর্বপ্রাণবাদ। এরপরে সেখান থেকে ঈশ্বরবাদের চিন্তাধারা পরিবর্তিত হয়, সেখান থেকে সর্বশেষে দৃষ্টবাদী স্তরে এসে মানুষ মনোথিইজম বা ঈশ্বরবাদী চিন্তাধারায় সূচনা করে। অর্থাৎ এটা ছিল অগাস্ত্যের সর্বশেষ স্তর, যেটাকে আমরা দৃষ্টবাদী স্তর বলি। এই স্তরে এসে মানুষের মানবিক চিন্তাধারা যৌক্তিক এবং বিজ্ঞানভিত্তিক হয়ে ওঠে। তো বিষয়টা যদি আমরা আরেকটু পরিষ্কারভাবে আলোচনা করি, সেখানে আমরা দেখব যে মানব জ্ঞান মূলত এই তিনটা স্তরে বিভক্ত ছিল, অর্থাৎ তিনটা সমাজ ব্যবস্থার সাথে তিন ধরনের মানবিক চিন্তাধারা সামঞ্জস্যপূর্ণ ছিল। এটাই ছিল মূলত অগাস্ত্যের ল অফ থ্রি স্টেজেস, অর্থাৎ ত্রয় স্তরের সূত্র। অগাস্ত্য তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে মূলত এই তিনটা সমাজ ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ তিন ধরনের মানবিক জ্ঞান বা চিন্তাধারা বিষয় উল্লেখ করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে অগাস্ত্যের মানব জ্ঞান বিকাশের যে তিনটা ধারার কথা তিনি উল্লেখ করেছেন, সে বিষয় সম্পর্কে তোমরা পরিষ্কার একটা ধারণা পেয়েছ। আশা করি বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো আজকের আলোচনা এখানেই শেষ করব। তো যদি তোমাদের আজকের বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকে, সেগুলো তোমরা তোমাদের যে কমেন্টস বক্স আছে সেখানে লিখতে পারো। আমি আশা করি তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।